ইয়েস ভাই, ইয়েস। উফ, অস্ট্রেলিয়া যেন মানে মাথা থেকে নামলো ভাই। ভাই লিটারালি মানে সেমিফাইনাল ফাইনালে অস্ট্রেলিয়ার মাথা ব্যথা ভাই, লিটারালি মাথা ব্যথা। আর এখন মানে এত শান্তি লাগছে, মানে এত রিলিফ ফিল হচ্ছে না, মনে হচ্ছে আমি নিজে খেলে এসেছি, ঠিক আছে। সো একটা একটা ছোটো স্টোরি বলি। কালকে আমার বাবা আমাকে বলছে যে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সামনে জিততে হয় না, মানে যুবরাজ সিংয়ের মতো কাউকে একজনকে লাগবে। কারণ তখন আমার বাবাটা জিনিস বলছে যে আমি ছোটোবেলা থেকে, মানে আমার বাবা ছোটোবেলা থেকে বলে যখনই আমি খেলা দেখি অস্ট্রেলিয়া কোনো আইসিসি টুর্নামেন্টের বা কোনো বড়ো টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনালে উঠলে ভাই আলাগই মানে বোম ব্লাস্টিক টাইপের হয়ে যায়। মানে ওদেরকে সেমিফাইনাল ফাইনালে আটকানো মানে ওরা ধরা ছোঁয়ার বাইরে চলে যায় সেমিফাইনাল আর ফাইনাল। সো সেখানে 2011 সালে যখন, দেখো আমার ওই টাইমে খুব একটা কিছু মেমোরি মনে নেই, ঠিক আছে। আর সেই সময় আমি খুব বড় ক্রিকেট ফ্যান ছিলাম না। সো বাবা বলছে যে সেই সময় যখন যুবরাজ সিং মারছে না, ফাটাফাট শেষের দিকে মারছে, বলে ওই যে পন্টিং মানে খচে যাচ্ছে, ওই যে মানে দাঁত ফাঁত মানে ক্রিকেটে একটা যে ফ্রাস্ট্রেশন একটা মানুষের মুখে ফুটে ওঠে, সেটা যে হচ্ছেই তোমার রাগের চোটে বল ফলে লাথি ফাথি মারছে, এইসব করছে, বলে এইসব দেখে না আর আলাদা একটা শান্তি আসে না, মানে এদেরকে হারিয়ে মজা এসছে ভাই। আজকেও শেষের দিকে যখন ভাই মানে রাহুল বলো হার্দিক বলো শেষের দিকে যখন ম্যাচ ছিল, আস্তে আস্তে ওদের হাত থেকে ম্যাচ বেরোচ্ছে, তখন ভাই স্মিথ বলো ম্যাক্সওয়েল বলো ওদিকে তোমার ক্যারি বলো, এরা সবাই মানে এত ডিসঅ্যাপয়েন্টেড, মানে এত মানে ওই যে ওদের ভেতরে একটা মানে না মানে যে যেটা আমাদের 19শে নভেম্বর হয়েছিল 2023-এর সে ঐতিহাসিক দিনে, যে ভাই কেন ইয়ার কেন হচ্ছে না, কেন এরকম টাইপের যে ফ্রাস্ট্রেশনটা আমাদের একটা মানে হয়েছিল না, মানে এত জিতেও এত করেও মানে হলো না সিরিয়াসলি, এরকম টাইপের ওই ফ্রাস্ট্রেশনটা কলিজায় শান্তি এলো ভাই। সো সো যাই হোক ভাই, মানে দারুণ ম্যাচ হয়েছে। ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। সো ব্যাক টু ব্যাক দুটো আসবে নাকি আইসিসি ট্রফি, হোপসো। আর ওদিকে ভাই ম্যাচ নিয়ে বললে আমি একটা জিনিস বলছিলাম যে ট্রাভিস হেডকে নিয়ে, তার আগে একটা জিনিস বলি, ট্রাভিস হেড ভাই ফার্স্টে দুবাই, কারণ এতদিন পাকিস্তানে খেলে এসছে, সো দুবাইতে এসে প্রবলেম একটু হচ্ছিলো, একটু সেট হতে বা জিনিসটা বুঝতে, সো প্রথম একটু সমস্যা হচ্ছিল। তারপরে যখন সেট হয়ে গেল প্রবলেম এই তো সমস্যা যাচ্ছে। তারপরে আমি ভাবছিলাম দেখো মানে বরুণ চক্রবর্তীকে সাইডে সরো, বাকি সবকটা প্লেয়ারকে মোটামুটি হেড খেলেছে আগেও, ঠিক আছে, কিন্তু বরুণ চক্রবর্তী এমন এক প্লেয়ার, ওকে কিন্তু খুব একটা তোমার খেলিনি বললেই চলে, আমার যতদূর মনে হয় বরুণকে খেলিনি ট্রাভিস হেড। ওদিকে যদি আইপিএলের কথা বলি, আইপিএলে যে দুবার পড়েছে তোমার হায়দ্রাবাদ কেকেআর, ফার্স্টবার খেলায়নি আগের বছর, আর লাস্ট দুবার তোমার স্টার্ট প্রথমেই তুলে নিয়েছিল। সো বরুণের সাথে ওইভাবে হয়নি। আর বরুণ তোমার এখন মিস্ট্রি স্পিনার, এখন হেভি চলছে বরুণেরও। সো আমি এটাই ভাবছিলাম যে মানে বরুণ চক্রবর্তী একটা মানে বলতে পারো লাস্ট অপশান আছে। আর ওদিকে দেখাচ্ছিল যে তোমার ড্যানিয়েল ভিটোরির সাথে চক্রবর্তীর নিয়ে ডেপ চলছে, তো যেই ফার্স্ট বল এলো স্মিথ সিঙ্গেল নিল, সেকেন্ড বলে চালালো, সবার একদম ফিঙ্গার ক্রসড ভাই কী হবে নিচে ভাই একটা রানিং ক্যাচ ধরলো গিল, দারুণ অসাধারণ। তারপরে তোমার ভাই ওদিকে স্মিথ ঠুকঠুক করে নিয়ে যাচ্ছে, সেই কেন উইলিয়ামসনের মতো আগের দিন যেটা বলছিলাম, এই ঠুকে প্লেয়ার সমস্যাকর অনেকটা নিয়ে গেছিলো। এদিকে ভাই আউটটা কীরকম হলো, তোমার এগিয়ে আসলে ডাইরেক্ট উইকেটও থ্রো করেছিল, তোমার বলের হাইট জাজ করতে পারেনি, সো ওইভাবে আউটটা হলো। ওদিকে বিরাট কোহলি ইশারা করার জন্য কী বলো ওটাকে মানে গিলি ডান্ডা, যেটা হিন্দিতে, বাংলায় আমার নাম মনে আসছে না, ঠিক আছে, মানে ওরকম টিপ করে মারা যেটাকে একটা খেলা, বাংলায় আমার নাম মনে আসছে না, তোমার গিলি ডান্ডা বলে তোমার এতে হিন্দিতে। সো ওই খেলা চলছে না। বাকি ওদিকে ভাই ম্যাক্সওয়েল তোমার স্পিনারের হাতে সেম আউট আমি যতবার দেখেছি ভাই। তোমার ইন্ডিয়ার বিরুদ্ধে খেলা হলে কোনো একটা কুলদীপ বলো, আকসার বলো বা তোমার জাডেজা বলো, কোনো না কোনো স্পিনারের হাতে ওই আউটটাই হয়, বল ভেতরে ঢুকবে, ও তোমার কাট খেলতে যাবে, গিয়ে তোমার উইকেট উঠবে, এই আউটটাই হয়। সো এইসব করে লাস্টের দিকে অ্যালেক্স ক্যারি ভালো ধরেছিল ম্যাচটা, অনেকটা রান ওখানে হয়েছে। লাস্টে শ্রেয়াস আইয়ার চুমু ওই যে রান আউটটা করে কতটা রান যে বাঁচালো, অসাধারণ ভাই। বোলিং ঠিকঠাক হয়েছে তোমার, শুধু মানে ফিল্ডিংয়ে প্রথম একদম ওটা যে দুটো ক্যাচ আমি মিস হয়েছে আমার, দেখো স্বামী অবভিয়াসলি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে
তোমার বল করে বাইরে যাচ্ছে, করছে, খুব কষ্টে বল চলছে, মানে এরকম অবস্থা ভাই। আর কটা ম্যাচ একটু দেখে নে ভাই, তারপরে তুই রেস্ট করবি, মানে এরকম একটা ব্যাপার চলছে স্বামীর সাথে। সো সেখানে স্বামী তোমার ওই ক্যাচগুলো একটু টাফ হয়ে যায়, ঠিক আছে, মানে অতটা রিয়াকশান যেখানে তুমি ফুল একটু ফিট না বলা যায়, সেখানে তুমি ওই ক্যাচগুলো একটু প্রেশার হয়ে যায় ওই ক্যাচগুলো। সো ঠিক আছে, ওগুলো ধরতে হবে, কারণ বড় ম্যাচে, এটাও বড় ম্যাচই ছিল, বাট তাও ওগুলো ওইভাবে ছাড়া যায় না না। সো যাই হোক, এই যে তোমার হলো, তারপর 264 টার্গেট ছিল, এবং দুবাইতে 260-এর উপরে রান তোমার উঠেছিল 12টা ম্যাচ আগে। সো সেখানে অস্ট্রেলিয়ার মতো প্লেয়ার আছে, বাট ওদিকে 260+ চেস করতে হবে, সেমিফাইনালের মতো স্টেজ। কিন্তু একটা পজিটিভ পয়েন্ট বা একটা ভালো দিক ছিল যেটা ইন্ডিয়ার, সেটা হলো তোমার যারা বোলার অস্ট্রেলিয়ার, ঠিক আছে, তারা তোমার অতটা এক্সপিরিয়েন্স না, বা যেটা তোমার স্টার্ক, হ্যাজেলউড বা ওদিকে তোমার প্যাট কামিন্সের যেটা করে না, ওই জিনিসটা এতটা এক্সপিরিয়েন্স বা এতটা ভালো বোলার না বলা যায়। সেই জন্য তোমার ইন্ডিয়ার এমনি ব্যাটিং ইউনিটও ফুল ফর্মে আছে, একদম সবাই ভালো খেলছে, সেখানে ওদের যে বোলিং অতটা এক্সপিরিয়েন্স না, এটা একটা পজিটিভ পয়েন্ট হয়ে গেছে ইন্ডিয়ার জন্য বলতে পারো। সেখানে তো ফার্স্টে তোমার গিল এসে তোমার সেই, আমি তো ভাই 2019 সালের সেই বিরাট কোহলির আউটটার কথা মনে পড়ে গেছিলো ভাই, সেম আউট, শুধু বিরাট কোহলি আর একটু ভেতরে বল ছিল, হেই যা ওই আউট হলো। তারপর গিল, তারপরে তো ওদিকে রোহিত আর বিরাট খেলছিল, খেলে তারপর রোহিতও সুইপ মারতে গিয়ে গেল আউট হয়ে। আর আজকে গিল একটা জিনিস, গিলের দেখলাম এমআরএফের ব্যাট নিয়ে নেমেছে, যদ্দূর মানে যেটা সিএটি ব্যাট যেটা খেলতো, ওটার মেবি হয়তো যে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এখন এমআরএফের ব্যাটে, এমআরএফ এরা স্টার্ট। কারণ এমআরএফে যারা যারা খেলে সব লেজেন্ডারি লোকজন খেলেছে, সচিন তেন্ডুলকার, ওদিকে তোমার এবিডি, ওই ব্রেন লারা, বিরাট কোহলি, সব লেভেলের লোকজন খেলেছে। সো চলো শুভমান গিলও, যদি এটা মানে শুভমান গিলের অল টাইমের জন্য, তো শুভমান গিল ওখানে জয়েন হলো। আর তারপরে তো ভাই বিরাট কোহলি যেটা খেলেছে ওটাকে বড়ো ম্যাচের প্লেয়ার বলে ভাই। ওই ইনিংস দেখো, অস্ট্রেলিয়া কোথায় ম্যাচ হাত থেকে বেরিয়েছে না, তোমার যখন বিরাট কোহলি আর শ্রেয়াস যে পার্টনারশিপটা করে, যে স্মুথ সুন্দর একটা পার্টনারশিপ করে, ওই পার্টনারশিপটা বলতে পারো মানে ছুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে ভাই। ওই পার্টনারশিপটা লেভেলের পার্টনারশিপ হয়েছে এটা। এবং শ্রেয়াস আউটের পরে তোমার যেটা আগের দিন বলছিলাম আমি ভিডিওতে, সেটা ভাই এই যে আকসার প্যাটেলকে তোমার এরকম উইকেট পড়ে গেলে একটু ধরার জন্য না, মানে ওটা যেন মানে কী বলবো, এটা ফিক্সড হয়ে গেছে। আকসার প্যাটেলকে কোনোভাবে তুমি নাড়াতে পারবে না। ওই পার্টনার মানে যে কোনো একটা প্লেয়ার থাকবে, একটা XYZ প্লেয়ার থাকবে, তার সাথে আকসার প্যাটেল নামবে, ওই জায়গাটা যে ধরবে না পার্টনারশিপটা, ওটা ভাই আনব্রেকেবল ভাই। ওই পার্টনারশিপ ওটা একটা অনেকটা তোমার পুশ করে দেয় ভাই রানে। সে তোমার চেস করতে বলো, ফার্স্ট ইনিংসে রান বলো, তো অনেকটা মানে পুশ করে রান ওটা, ওই পার্টনারশিপটা। তারপরে যে রাহুল নাম ছিল, পার্টনারশিপটা ভালো এগোচ্ছিলো। ওদিকে তোমার বিরাট তোমার অতটা মানে কী বলবো, মানে বাউন্ডারি বার করতে পারছিল না, রান একটুখানি হালকা চেপে এসেছিলো, একটু হালকা প্রেশার বাড়ছিলো, বাট রাহুল তোমার 4 বা 6 মেরে প্রেশারগুলো ক্লিয়ার করছিল, যাতে বিরাট ক্লিয়ারলি খুলে খেলতে পারে। এবার সেখানে তোমার বিরাট কোহলি যে বলটাতে আউট হয়েছে, ওটা একটু মানে কী বলবো, মানে দরকার ছিল না ভাই ওটা, কোনো ওই বলটার কোনো দরকারই ছিল না ভাই লিটারেলি। কারণ একে জাম্পার সাথে বিরাট কোহলি আর চলে ভাই, জাম্পার বলে আউটের ব্যাপারটা। সো সেই জন্য মানে দেখতে গেলে বাইরে অনেকটা বাইরে ছিল ভাই জাম্পার বল। সেই বল অতটা টেনে মারতে গেলে না, যে মানে পুরো যে হাতের পাওয়ারটা না, পুরোটা ইউজ করা যায় না, এতটা বাইরে খেলতে গেলে চাপ হয়ে যায়। সেখানে তোমার মানে টাইমিংও তোমার ঠিকঠাক হয়নি, না টাইমিং ঠিকঠাক মানে কানেক্ট ঠিকঠাক হয়নি বলা হয়, কানেক্ট এখানে ঠিকঠাক হয়নি। আর ওই যে জায়গায় আউট হয়েছে বিরাট কোহলি, তার আগে একটা ওখান দিয়ে 6 গেছে, আর একটা তোমার ওর খুব কাছে তোমার বল পড়েছিল রাহুলে। সো যেটা তাও জাম্পার লাস্ট বল ছিল ওভারে, সেখানে ওই শটটা নাই খেলতে পারতো। তারপর বিরাট কোহলি ওখানে ওই শটটা খেলার পরে না, মানে সেঞ্চুরিও হলো না, মানে লাস্ট অবধি থাকাও গেল না। এরপরে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল রাহুল ভাই। রাহুল বলছে ভাই আমি তো মারছি, আমি তো মানে স্ট্রাইক রোটেট হচ্ছে, আমি এদিকে বাউন্ডারিও মারছি, চলছে পার্টনারশিপটা, রান তো আটকে নি। সো এইটার কোনো দরকার ছিল না, তুমি ইজি রান করতে পারতে, ম্যাচটা শেষ করে দিতাম আমরা।
সো তারপরে তোমার হার্দিক গেলো, হার্দিক তো ভাই ঠাকুমার, বিরাট কোহলি সেলিব্রেট করছে কি, ইয়ে ভাই ইয়েস। সো তারপরে লাস্টে তোমার 6টা বেরিয়ে গেলে শেষ হয়ে যেত, তো হলো না। তারপরে তোমার ম্যাক্স হয়ে লাস্ট বলে ঠাক, ফাইনাল ইন্ডিয়া। দারুণ খেলা হয়েছে। সো এই আজকে ম্যাচ ছিল ভাই, ম্যাচটা দারুণ মজাদার ম্যাচ ছিল। আর একটা স্টেপ আর একটা ম্যাচ যেত, আবার একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, পরপর 2টো আইসিসি ট্রফি আমাদের। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি চ্যানেলে ছোটোখাটো ক্রিকেট রিলেটেড নিউজ এবং আপডেট আমি সেগুলো শর্টসে বলো, কমিউনিটি পোস্টে বলো, আমি দিতে থাকি। সো সেগুলো যদি জানতে হয় সো তার জন্য সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে সেগুলো তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে, তোমার ফিডে তাড়াতাড়ি আসবে। সো সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট, সো সাবস্ক্রাইব করো।